গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আবারও একবার স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরা তোমাদের ভালোবাসার ঈশ্বরের কৃপায় ভালোই আছি। তো আজকে আমি সকাল থেকে ব্লগটি স্টার্ট করলাম। তো ব্লগটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমার মেয়ে দেখো শিউলি ফুল কুড়িয়ে নিচ্ছে। তো আমি যে ভাড়া থাকি এই বাড়িতে একটা শিউলি ফুল গাছ আছে উঠোনের মধ্যে। তো কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু শিউলি ফুল পড়ছে, তো সেগুলো মেয়ে কুড়িয়ে নিচ্ছে। তো মেয়ে বলছে পুজো দেবে সেই জন্য। তো আমরা তো সেরকম ঠাকুর পাতা হয়নি কোনো, তো জায়গা আমাদের যেহেতু নেই, একটাই রুম, তো একটা রুমের মধ্যে ঠাকুর পাতলে খুবই অসুবিধা হয়ে যায়, ছোঁয়াছুঁয়ির ব্যাপার থাকে, তো সেই জন্য পাতা হয়নি আর কি। আর আমিও তো সারাদিন বাড়িতে থাকি না, সকালে বেরোই আর বাড়িতে আসতে তো প্রায় সন্ধেই লেগে যায়, তোমরা সেটা দেখতেই পাও। তো সেই জন্যও আর কি হয়নি। তো যেখানে তুলসী মণ্ডপ আছে তোমরা দেখতে পেলে, ওখানেই সন্ধে দেই আর একটু ফুল জল দিই, এই আর কি। আর ঘরে একটা কালী ঠাকুরের ছবি আছে। তো আমি দেখো রেডি হয়ে বাজারে চলে এসেছি, যেহেতু কয়েকদিন থেকে নিরামিষ হচ্ছে, মাছ টাছ হচ্ছে না, তো মেয়ে ভাতটা খেতে পারছে না, একদমই কষ্ট হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু মাছ নিয়ে এসি। তো বেতনও হয়ে গেছে এই মাসে, কালকে বেতন পেয়েছি। তো সেই জন্য আমি বাজার চলে এসেছি, সবজিও নেই ঘরে, সবজি নেব আর একটু মাছ নেব। তো এখানে আমি একটা পোনা মাছ নিয়েছি। তো বুঝতেই পারছো আমাদের মতো মানুষরা তো আর ভালো মাছ খেতে পারবে না, দামি মাছ, তাই না? এই যে পোনা টোনা যেগুলো কম দামি সেগুলোই আমি নিয়ে যাই আর কি। আর এখানে একটু সবজি বাজার করে নিচ্ছি, সবজিও নেই ঘরে, তো একটু সবজিও নিয়ে নিচ্ছি। তো দেখো আমি বাড়ি চলে এসেছি বাজার থেকে। তো সকালে উঠে কি বলবো, মানে আমার রান্না করতে যেতে অনেকটাই লেট হয়ে যায়, লোকে গালিগালাজ করে, আর ওরাও তো আমাদের অপেক্ষায় বসে থাকে, তাই না? আমরা যাব, তারপরে তো ওরা রান্না টান্না করে তারপরে খাওয়া দাওয়া করবে। তো কী করবে, তো সকালবেলা বাজারে যদি যেতে হয় সেদিন তো বিশেষ করে বেশি লেট হয়ে যায়, বাজার থেকে এসে আবার রান্না টান্না করে তারপরে বেরোতে হয়। মেয়ে যেহেতু স্কুলে যায় খেয়ে দেয়, আর আমি সকালে একটু খেয়ে বেরোই, যেহেতু আস্তে আস্তে বেলা চলে যায়, সারাদিন তো না খেয়ে আর থাকতে পারবো না, সেই জন্য আর কি একটু খেয়ে যায় বাড়ি থেকে। আর শরীরটাও আমার খুব একটা বেশি ভালো নেই, শরীরটা 2-1 মধ্যেই খালি খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, যেহেতু আমার ঘুমের প্রবলেম আছে, ঘুম হয় না, সেই জন্য আর কি। একটা ছেলে মানুষ হয়ে সংসার চালানো তাদের কাছে খুব টাফ হয়ে পড়ে। তো আমি একটা মেয়ে মানুষ হয়ে যে সংসার চালাচ্ছি, যে করেই হোক চালাচ্ছি, সেটা নুন ভাত খেয়ে হোক আর মাছ ভাত খেয়ে হোক, তাই না? দুটো ছেলে মেয়েকে মানুষ করছি, তো নিজে রোজগার করে, তো এটাই আমার কাছে, আমি নিজেকে গর্ব বলে মনে করি, কারণ আমার সেরকম অভিজ্ঞতা বলতে কিছুই নেই। তো বন্ধুরা সবাই দেখি ভিডিও করে সোশ্যাল মিডিয়া থেকে একটু আশা করে, তো আমিও সেই জন্য ভাবলাম যে আমি কাজ করে এই টাকাতে আমাদের সংসার চালানোটা খুবই টাফ হয়ে যায়, কোনো রকম চলে যায় আর কি কষ্ট করে। তো ভাবলাম যে আমিও যদি একটু ভিডিও করি, আমার বন্ধুরা যদি আমাকে একটু সাপোর্ট করে, আমার পাশে থাকে, তাহলে হয়তো আমি একটু কিছু করতে পারবো। তো সেই আশাতেই আমিও সোশ্যাল মিডিয়াতে এসেছি।
তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে দেখো, আমাকে একটু সাপোর্ট করো, এটাই আমি চাই তোমাদের কাছে। আর আমার যে গ্যাসটা যে দেখতে পাচ্ছ না, এই গ্যাসটা পুরাতন গ্যাসই আমি নিয়েছি একজনের কাছ থেকে। আমি বেশিরভাগ পুরাতন জিনিসগুলো আমি ইউজ করি। এর আগে একটা এরকম গ্যাস নিয়েছিলাম, ওটা পুরাতন ছিল, তো বেশি দিন টিকে নাই গ্যাসগুলো, যেহেতু পুরাতন গ্যাস নেওয়া হয় সেই জন্য। আর এটাও না দেখতে পাচ্ছি ভেঙে গেছে, মানে গ্যাসের ওভেনটা ভেঙে গেছে দেখতে পেলাম। এই ওভেনটা আমি বেশি দিন হয়নি চেঞ্জ করেছি, তো লোহার মনে হয়, তো জং পড়ে গেছে দেখলাম, মারটার পড়ে যায়, তো এটা হয়তো আবার চেঞ্জ করতে হবে। কি করব আর বলো, মানে একদিকে মানে সমস্যা হলে পারা যায়, সব দিকে যখন প্রবলেম হয় না তখন সব দিক দিয়েই প্রবলেম তৈরি হয়। মানে একটা কিনবো তো আর একটা আবার নষ্ট হয়ে যাবে, এরকম আর কি হয়ে যায়। 2 দিন আগে সাইকেলটা সারলাম, তো সাইকেলটাও সমস্যা হয়, আজকে লিক হয়েছে, কালকে টায়ার চেঞ্জ করে দেবো, এরকম মানে সমস্যা একটার পর একটা লেগেই আছে। মানে কি বলবো, আর ভীষণ কষ্ট হয় জানো তো। আর মেয়ে মানুষ ওই সংসার চালানোটা যে কতটা টাফ, সেটা একমাত্র তারাই বুঝতে পারবে, যারা মানে আমার জায়গাতে আছে তারাই বুঝতে পারবে যে কতটা মানে কষ্ট হয় একটা মেয়ে মানুষের সংসার চালানো। তো বন্ধুরা আজকে এখানে ভিডিওটি রাখছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়ির সকলের খেয়াল রেখো। তো টাটা সবাইকে।